অনেকদিন পর আবার এই টিমগুলোর সাথে দেখা হয়েছে, কিন্তু দুইজন মিসিং, দুইজন নাই, তানিশা আর ফাইজা। আমার এই টিমগুলোর সাথে চলে গেলাম ভালোবাসার চা ঘরে। আর এই ভালোবাসার ঘরটা কোথায় সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আমি সোজা দাউদকান্দি থেকে চলে গেছি এই ভালোবাসার ঘরে চা খাওয়ার জন্য। আর এই ভালোবাসার ঘরে শুধু ভালোবাসা পাবেন না, সাথে কিন্তু স্পেশাল চাও পাবেন। আপনারাও চাইলে চলে আসতে পারেন ভালোবাসার মানুষকে নিয়ে এই ভালোবাসার ঘরে স্পেশাল চা খাওয়ার জন্য। আর এসে বলবেন ভালোবাসার মানুষকে, এক কাপ চায় আমি তোমাকে চাই। বিষয়টা খুবই ভালো লাগলো। আছে, তারপর অনেক রকমের ফ্লেভার আছে, কিছু কিছু সিক্রেটও আছে। সিক্রেটটা বলা যাবে না? না, আচ্ছা, এটা শুধু মানে যারা খাবেন ওনারাই বলতে পারবেন যে কি কি অ্যাড করছেন খাবারের পর বলতে। এই চায়ের মধ্যে নাকি একটা সিক্রেট আছে, সেটা বলা যাবে না। যাই হোক, না বললে আমার কোনো সমস্যা নেই, আমি কিন্তু চা লাভার না। আমি যদি চা লাভার হতাম তাহলে আমি ঠিকই জেনে নিতাম যে এটার সিক্রেটটা কি ছিল, বাট যেহেতু চা লাভার না তাই অত বেশি একটা গুরুত্ব দেইনি। তবে ভালোবাসার এই চা ঘরটিতে আপনারা কিন্তু মন মতো চা খেয়ে যেতে পারবেন, সাথে ভরপুর ভালোবাসাও নিয়ে যেতে পারবেন। বিকালবেলা পোড়া রুটির সাথে এক কাপ চা হলে কিন্তু বেশ জমে যায়, তাই না? আর জমবে নাই বা কেন বলেন? সাথে যদি থাকে আমার মতো এরকম একটা টিম, তাহলে তো কোনো কথাই নাই। এখান থেকে চা খাওয়ার পরে আমরা একটা পুরনো বাড়িতে চলে যাব। আর এই পুরনো বাড়িতে আমি 3-4 বছর আগে গিয়েছিলাম, তখন আরো অনেক উন্নত ছিল বাড়িগুলো। বাট এখন দেখেন কি পরিমাণ জঙ্গল হয়ে পড়েছে বাড়ির চারপাশে। কথায় আছে জঙ্গলই হচ্ছে মঙ্গল, তাই জঙ্গল যত হোক মঙ্গল তত বেশি হবে। এই বাড়িগুলো হচ্ছে হিন্দু বাড়ি, আর এই হিন্দুরা নাকি আগে জমিদার ছিল, এখন ওরা নাই, পালাইছে। কেন পালিয়েছে সেটা আমি জানি না। আর এই গ্রামটা হচ্ছে সপাড়া গ্রাম, আর এই সপাড়া গ্রামটা হচ্ছে নইয়ের বাজারের সাথেই। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের মাঝখানে হচ্ছে একটা গাছ, আর এই গাছটাকে নাকি আগে হিন্দুরা পূজা করত। এই জায়গাটা কিন্তু খুবই ভয়ানক একটা জায়গা। যদিও আমরা দিনের বেলা গিয়েছিলাম, সেই কারণে আমরা তেমন একটা ভয়ও পাইনি, কারণ সাথে লোক ছিল। এখন এই পুকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। এরকম মোটা খুব সেনা 7-8 টন। এটা ফেনাটা ঠিক এই সাইডটা এই সাইডটা দুবারা ইয়া সাবিরারা আয় যেমন আপতে আছে না সাবিটাটা নয় না আজ বাবুরে তোরা জানি তারপর দুইটা ওমান আইছে। আমি তখন আমরা একটা ফোটালে একটা এই ফোটাটা আমি খালি এই এনো খালি ধানের আমদাটা ধরুম দেইবেলার দোনোটা এমনি মাটির উপরে এমন এক দূর উপরে আছে সে খালি একটা আছে। আমি শিক্ষুতা খালি বাড়ি দেখো এই বাড়িতে উঠে এই বাড়ি দেখেন ও সারা তারা আইছে এই দিনে এই নয়া ওই বড় হইয়া